হ্যালো প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা বিএ, বিএসএস শিক্ষার্থী এবং পরীক্ষার্থী আছেন, যারা 2026 সালে পরীক্ষা দিবেন, তাদের জন্য আজকে একটি চমৎকার ক্লাসে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। লেটস গেট স্টার্টেড। আজকে যে একটা প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, সমাজতত্ত্ব 1 যারা দ্বিতীয় সেমিস্টারে আছেন তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শতভাগ আসার সম্ভাবনা আছে। সমাজতত্ত্ব 1 অর্থাৎ দ্বিতীয় সেমিস্টার, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। লেখা আছে পরিবার কি, এবং পরিবার এর মানে পরিবার, আমি একটু লিখলাম না সহজ করার জন্য। পরিবারের কার্যাবলী আলোচনা করুন বা ব্যাখ্যা করুন, যেভাবে থাকুন, বা পরিবার বলতে কি বোঝেন, বা পরিবারের কার্যাবলী সম্পর্কে আলোচনা করুন, ব্যাখ্যা করুন, একই কথা। আমরা সেটা কিভাবে একটা লিখবো, এই প্রশ্নটা আমি সেই টিপসটা দিয়েছি, এবং এই টিপসটা আপনি মনে রাখবেন, একটু মেমোরিতে মনে রাখবেন যে এইটার পরে এইটার ঘর, তারপর আপনার মতো করে ব্যাখ্যা করবেন। তাহলে প্রথমে যে ভূমিকা লিখলেন। আচ্ছা, পরিবার তো আমরা সাধারণ নর্মালি বুঝি, যেখানে বাবা থাকে, মা থাকে, সন্তান থাকবে, নিকট আত্মীয় থাকবে, নিয়ে যেটা গঠিত হয় সেটাই সাধারণত পরিবার। আর পরিবার গঠন করতে কি লাগবে, সেখানে একটা ভালোবাসা লাগবে, একটা সহযোগিতা লাগবে, এবং দায়িত্ব থাকতে হবে। পরিবারের মধ্যে কি থাকতে হবে? দায়িত্ব, ভালোবাসা এবং সহযোগিতা, তখনই কিন্তু পরিবার গঠিত হবে। তাহলে পরিবারের ভূমিকাটা প্রথমে লিখলেন, যে প্রথমে লিখলেন বাবা মাই, তো সহজ কথা, বাবা মা সন্তান নিকুট আত্মীয় মিলে যে গঠিত সেটা কি বলা হয়? পরিবার। পরিবারের কি মধ্যে কি থাকতে হবে? ভালোবাসা থাকতে হবে। এগুলো একটু নোট করে মনে রাখবেন যে ভালোবাসা সহযোগিতা এগুলো থাকতে হয়। আর বাবা সন্তান, হ্যাঁ, এগুলো নিয়ে যে গঠিত সেটা কি বলা হয়? পরিবার। এখন পরিবার এটা গেল, ভূমিকাটা দিলেন। ভূমিকা কিন্তু আপনার মোটামুটি ভাবে অনেকগুলো হাফ পেজ হয়ে গেল। তারপর দেখলেন সমাজ বিজ্ঞানের বিভিন্ন ব্যক্তিরা, মনীষীরা, দার্শনিকরা মানে পরিবার সম্পর্কে কি দিল? সংজ্ঞা দেয়। তা আমি এখানে দিলাম দুটো বা একটা দিলেন আপনি। মেকাইভার, সমাজ বিজ্ঞানী একজন মেকাইভার নামে একজন বিজ্ঞানী আছে, তিনি বলছেন যে বৈবাহিক সম্পর্কের মধ্যে সন্তান জন্মদান, তাদেরকে দায়িত্ব পালন করা। এটা কিন্তু মেকাইভার এই কথাটা বলেছে এখানে পরিবার সম্পর্কে। আপনি আপনার মতো করে আরেকটা দিলেন। তারপরে গেল ভূমিকা, গেল সমাজ বিজ্ঞান একজন ব্যক্তি দিলেন। কার্যাবলী, কার্যাবলী কি কি হতে পারে? সন্তান জন্মদান ও বংশ রক্ষা, রক্ষা কয়শ রক্ষা, তার সন্তান জন্মদান দেবে এবং এবং কি দেবে? বংশ রক্ষা করবে, এটা একটা তার পরিবারের কার্যাবলী। তারপর 2 আসেন কি? সন্তান লালন পালন করা। এইভাবে লিখলেন যে পরিবারের যে কার্যাবলীগুলো আছে সেগুলি সুন্দরভাবে উপস্থাপনা করা হলো বা বর্ণনা করা হলো। তারপর 10টা পয়েন্ট দিল। সন্তান জন্মদান, বংশ রক্ষা, এগুলো মনে রাখবেন। নাম্বার 2 সন্তান লালন পালন একটা, নাম্বার 3 শিক্ষা প্রদান একটা, তারপর অর্থনৈতিক সাহায্য থাকতে হবে, এটাও একটা কার্যাবলীর মধ্যে। নাম্বার 5 ভালোবাসা ও মানসিক শাস্তি দেওয়া। দেখো বাংলাগুলো কিন্তু শোনো, এগুলো মনে রাখবেন। ভালোবাসা, মানসিক শান্তি দেওয়া। যেখানে পরিবারের মধ্যে ভালোবাসা আছে, শান্তি আছে, সেখানে পরিবারটা কিন্তু তত সুন্দর, তত উন্নত হবে। তারপর ধর্মীয় শিক্ষা দিতে হবে, এখানেও একটা বিনোদন ব্যবস্থা থাকতে হবে। 8 নম্বর থাকতে হবে শৃঙ্খলা বজায় রাখা। 9 নম্বর সামাজিক শিক্ষা দিতে হবে। তারপর নাম্বার 10 পরিচয় ও মর্যাদা প্রদান করা। আর শেষে হলো একটা হবে উপসংহার। তাহলে আপনি এই 10টা পয়েন্ট লিখলেন। তারপর এখন দিলেন যে সন্তান জন্ম বংশ রক্ষার জন্য কি পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এখানে সন্তান জন্মদান করা, তাকে বংশ রক্ষার জন্য, ভবিষ্যতে বংশকে ধরে রাখার জন্য, পরিবারকে ধরে রাখার জন্য এটা এটা একটা কাজ, মানে পরিবারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপর নাম্বার 2 দিলেন কি? সন্তান লালন পালন করতে হবে। তার সন্তান লালন পালন করতে তাকে গেলে খাবার দিতে হবে, পোশাক দিতে হবে, তাকে সহযোগিতা করতে হবে, তার দায়িত্ব নিতে হবে। এগুলো পরিবারের কার্যাবলী না? নাম্বার 3 দিলেন শিক্ষা প্রদান। তাহলে তাকে পরিবারে যদি সে সন্তান হয়, তাকে শিক্ষা দিতে হবে, তাকে সঠিক শিক্ষা দিতে হবে, প্রকৃত শিক্ষা দিতে হবে। শিক্ষার মধ্যে তাকে ভালো আচরণ শিখাতে হবে, কোনটা নৈতিকতা, কোনটা ভালো, কোনটা মন্দ। দেখেন এক পেজ কিন্তু হয়ে যাবে। একটা স্টেপ লিখবেন, আপনার মতো করে লিখবেন। শিক্ষা প্রদান দিতে হবে। তা শিক্ষা প্রদান মানে শিক্ষা তাকে দিতে হবে, ভালো শিক্ষা দিতে হবে, খারাপ শিক্ষা দেওয়া যাবে না। যে শিক্ষায় নিজেকে উপকৃত, নিজের উন্নতি ঘটে এবং অন্যর উন্নতি ঘটাতে হবে, সেই শিক্ষা দিতে হবে। আচরণ শিখাতে হবে। নাম্বার 4 অর্থনৈতিক সাহায্য হবে। অর্থনীতিতে যে তার যে চিকিৎসার ব্যাপার, তার পড়ালেখার খরচ, তার যে মেন্টাল যে অন্য যেগুলো লাগবে, অর্থনৈতিক যে তার দরকার সাপোর্ট, সেটাকে দিতে হবে পরিবারে। ঠিক আছে? এটাও কিন্তু পরিবারের একটা অর্থনৈতিক কার্যকরী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তারপর ভালোবাসা ও মানসিক শাস্তি দেওয়া। এই কথাটা দেখলে ভালোবাসা ও মানসিক শাস্তি দেওয়া, শান্তি দেওয়া। দেখেন বাংলাটা ভালোবাসা ও মানসিক শান্তি, কথাটা কিন্তু মনে রাখলে আপনি নিজের মতো ভালোবাসা থাকতে হবে পরিবারের মধ্যে, সন্তানকে ভালোবাসা দিতে হবে, তাকে ভালোবাসার মাধ্যমে তাকে বড় করতে হবে, তাকে শান্তি কোন পাওয়ার ব্যবস্থা করতে হবে। এগুলো কিন্তু পরিবারের কাজ। তারপরে আসেন ধর্মীয় শিক্ষা, তাকে ধর্মীয় শিক্ষা তাকে জাগ্রত করতে হবে, তাকে শেখাতে হবে, তাকে বুঝাতে হবে। এগুলো কিন্তু ধর্মীয় পরিবারের একটা কার্যাবলী। বিনোদন ব্যবস্থা, একটা মানুষের যে আনন্দ দরকার, মানুষের তো শুধু পড়ালেখা অন্য কিছু নয়, তার বিনোদনের প্রয়োজন আছে। পরিবারের সন্তান তার পরিবারের জন্য কি অবশ্যই কিন্তু বিনোদনের মাধ্যমে মানুষের মন প্রফুল্ল থাকে, শান্তি পায়। এইভাবে আপনার পয়েন্টগুলো মনে রাখবেন। তারপরে তাকে শৃঙ্খলা শিখাতে হবে, কোনটা ভালো কোনটা মন্দ, তাকে একটা নিয়মের মধ্যে আনতে হবে। এটা কিন্তু পরিবারের কার্যাবলী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামাজিক শিক্ষা দিতে হবে, সামাজিক কোনটা আচরণ শিখতে হবে, কাকে বড়দেরকে কিভাবে সম্মান করতে হবে, ছোটদেরকে কিভাবে ভালোবাসতে হবে, এগুলোকে সামাজিক শিক্ষা দিতে হবে। পরিচয় ও মর্যাদা প্রদান করা, তাকে পরিচয় করে তাকে কি মর্যাদা প্রদান করতে হবে, তাকে কি সম্মান দিতে হবে, ভালোবাসতে হবে, তাকে বড় কিছু করতে হবে। এগুলো কিন্তু ভূমিকা পালন করে। তাহলে উপসংহারে আসে দেখেন, তাহলে আমরা এই পরিবার কার্যাবলী থেকে বলতে পারি যে পরিবার একটা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার মতো দেখেন বা সমাজে পরিবারের গুরুত্ব অসাধারণ। পরিবারের মাধ্যমেই মানুষ তার শিক্ষা, নৈতিকতা, আচরণ এগুলো কি শিখতে পারে, নিজেকে একটা পরিপূর্ণ মানুষ হিসেবে তৈরি করতে পারে। তাহলে আমি আমার মতো পরিবার সমাজে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এবং ভূমিকা পালন করে পরিবারকে সমাজের ভিত্তি, এটাকে পরিবার আসলে সমাজের একটা বড় ভিত্তি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি আবারও সহজ করে দিচ্ছি। তাহলে পরিবার কি, এটা আপনি দেখলেন, প্রথমে ভূমিকা লিখলেন, তারপর একজন সমাজ বিজ্ঞানীর একজনের ব্যাখ্যা দিলেন, তার সংজ্ঞা দিলেন, তারপর কার্যাবলী 10টা কার্যাবলী মনে রাখবেন। একটা সন্তান জন্মদান, বংশ রক্ষা, নাম্বার 2 সন্তান লালন পালন করা। এই সন্তান লালন পালন করার কথাটা মনে রাখলে আপনি কিন্তু ওর মতো করে ব্যাখ্যা লিখতে হবে। সন্তানকে সঠিকভাবে কি লালন পালন করার জন্য কি লাগবে, পোশাক লাগবে, খাবার লাগবে, তারপরে তাকে যত্ন নিতে হবে, শিক্ষা প্রদান, তাকে শিক্ষা প্রদান কথাটার এই নোটটা মনে রাখে, শিক্ষা প্রদান, শিক্ষার মাধ্যমে তাকে বড় মানুষ করতে হবে, মূল্যবোধ শিখাতে হবে, শিক্ষার প্রকৃত শিক্ষা তাকে শিক্ষা দিতে হবে। এটা পরিবারের কার্যাবলী। অর্থনৈতিক সাহায্য করতে হবে, অর্থনৈতিক সাহায্য ছাড়া সে পরিবার কোনো উন্নতি করতে পারে না বা বড় কিছু হতে পারে না। তারপরে ভালোবাসা, মানসিক শাস্তি দিতে হবে, এটা একটা পয়েন্ট লিখলেন। তারপর ধর্মীয় শিক্ষা দিলেন। বিনোদন ব্যবস্থা, বিনোদন মানে এখানে আনন্দ দিতে হবে, তাকে প্রফুল্ল রাখার জন্য, তার মানসিক শান্তি প্রফুল্ল রাখার জন্য বিনোদনের ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শৃঙ্খলা বজায় রাখা, এটা শৃঙ্খলা বজায় তাকে শিখাতে হবে, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা ভালোভাবে আচরণ করতে হবে। সামাজিক শিক্ষাটাও তোমাকে দিতে হবে, পরিচয় মর্যাদা প্রদান করতে হবে তাকে। এবং শেষে উপসংহারে যে পরিবার সমাজে, উপরে থেকে আমরা বলতে পারি যে সমাজে পরিবারের গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পরিবার ভূমিকা পালন করে আসছে বা তারা মানে পরিবারের যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে একটা সমাজের জন্য, সেটা লিখতে পারেন। পরিবারকে সমাজের এই পরিসরে বলা যায়, সমাজে পরিবার হচ্ছে সমাজের একটা বড় ভিত্তি। তাহলে প্রিয় শিক্ষার্থী, এইভাবে যে আপনি যে পয়েন্টগুলো আপনারা মনে রাখবেন আর লিখবেন, তাহলে দেখবেন যে অনেক পেজ হয়ে যাবে, লেখাগুলো হয়ে যাবে। তাহলে ওরা মুখস্থ করার দরকার, আপনার পয়েন্ট মনে রাখবেন যে এখানে ভূমিকা লিখলেন, সময় মনে রাখবেন, প্রথমে ভূমিকা লিখতে হবে, ভূমিকা আপনার মতো করে লিখলেন, বাবা পিতা মা যেখানে থাকে সেখানে ভালোবাসা থাকতে হবে, সহযোগী থাকতে হবে, দায়িত্ব থাকতে হবে। সমাজবিজ্ঞানী একদম মেকাইবারে বললেন, তারপর 10টা পয়েন্ট লিখলেন, 10টা পয়েন্ট লিখলে তো 1 পেজ হয়ে গেল। এখন 10টা পয়েন্টের প্রত্যেকটা সন্তান জন্ম বংশ আন্ডারলাইন করলেন, দেওয়ার ব্যাখ্যা করলেন। তারপরে কি দেখলেন, সন্তান লালন পালন করে সেটা একটা পয়েন্ট লিখলেন, ব্যাখ্যা দিলেন। শিক্ষা প্রদান নিয়ে একটা পয়েন্ট লিখলেন, ব্যাখ্যা দিলেন। এরকম করে লিখলেন, দেখবেন যে 3-4 পেজ হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী, এই পয়েন্টগুলো এভাবে মনে রাখবেন, এইভাবে পড়তে থাকবেন এবং আমার সাথে এবং অন্য বইয়ের সাথে মিলিয়ে দেখবেন, তাহলে আপনাদের আরো সহজ হবে। আজকের মতো এখানেই, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা পড়তে থাকেন। আবার একটি অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের খুব দ্রুত হাজির হবো, সে অপেক্ষায় ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।